ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আঁকতে যাচ্ছি বর্গের অন্তর্বৃত্ত। আমরা আগের ভিডিওতে দেখছি বর্গের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয়। আমরা সেম ওইভাবেই একটা বর্গ আঁকবো। কারণ আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবো। ওই মাপেই এইখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা, এইখানে একটা, এইখানে বসিয়ে এইখানে একটা। আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। আমরা এটাকে 7 সেন্টিমিটার নিয়েছিলাম, ওই মাপে বাহুটাকে কেটে নিব। এইখানে বসিয়ে এইখানে একটা চাপ এবং এখানে বসিয়ে এখানে একটা চাপ। আমরা এখন এই বিন্দু দুইটা মিলিত করব। আমাদের বর্গ অঙ্কন করা শেষ। সেম ওই ভিডিওর মতোই আমরা কর্ণ এঁকে নেব। তারপরে যে আমরা এখানে একটা মিলিত বিন্দু পাইলাম, এটাই হচ্ছে মূলত বৃত্তের সেন্টার, মানে বৃত্তের কেন্দ্র। এখন আমরা এইখানে কেন্দ্রে কম্পাসটা বসানোর পর হালকা একটু এই যে বাহুর বাইরে একটা ব্যাসার্ধ নিয়ে একটা চাপ দিব। এইখানে আমরা এই যে এতটুকু একটা বাহু পাইলাম, এটাকে এখন আমরা সমদ্বিখণ্ডিত করব। মূলত হয়েছে গিয়া আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য এই কাজটা করতেছি। এই পাশ থেকে এখানে একটা বৃত্তচাপ এবং এই পাশে বসিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ। এই বিন্দু থেকে মাপ নিয়ে যে আমরা কাঙ্ক্ষিত ব্যাসার্ধটা পেয়ে গেলাম। মূলত আমাদের এই বাহুটা বের করার জন্য এই কাজটা, এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই একটা মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করব। আমরা আগে দেখে নিই মিলছে কিনা। আমাদের বৃত্তটা মিলে গেছে। অঙ্কন করা শেষে দেখা যাক কি হয়। এই যে আমরা কিন্তু আমাদের বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করে ফেলছি। এখন আমরা চিহ্নিত করব। ও এই এটাকে এ বি এবং সি দিয়ে চিহ্নিত করি। এখন আমরা এটাকে ই নিলাম এম, এটাকে নেই এন আর এটাকে নেই এফ। আমরা ইতিমধ্যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা শিখেছি। যারা শিখনি ওইটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা।